হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা মিনি ভিডিও শেয়ার করছি। মিনি ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো চলো তো বন্ধুরা, শুরু করা যাক। তো চলো। তো এতদিন ধরে যে আশাটা করেছিলাম, সেই আশা তার মানে পূরণ হওয়ার দিন। তো বন্ধুরা, আমরা আজ কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি অবশ্যই জানাই। তো আমার ছোট্ট বুবুনকে স্কুলে ভর্তি করতে যাচ্ছি। যদি বলে কি লিখতে পারো, তুমি কি বলবে? তুমি বলবে আমি সব লিখতে পারি। তুমি এবিসিডি লিখে দেখিয়ে দেবে তো, তারপরে 1 2 লিখে দেখিয়ে দেবে। তুমি তো সবই পারো, বলো। ঠিক আছে, তারপরে তুমি স্কুলে যাবে। হ্যাঁ, যদি না লিখতে পারো তাহলে কিন্তু স্কুলে নেবে না, বুঝেছো? হ্যাঁ, যদি না লিখতে পারো স্কুলে কিন্তু নেবে না। তোমাকে আন্টি যা যা জিজ্ঞেস করবে, মিস তোমাকে সব কিছুই লিখতে হবে, সব কিছুই বলতে হবে, বুঝেছো? হ্যাঁ, সব কিছুই বলতে হবে, তাহলে তো তুমি একটা ভালো মানুষ হবে, বড় মানুষ হবে। তুমি অনেক পড়াশোনা শিখতে পারবে। হ্যাঁ, কাটতে হবে তো, ঠিকই, আমি কেটে দিলাম। হ্যাঁ, এইবার তো কেটে দিতে হবে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ওটাই তো। তুমি কিন্তু সবই জানো বাবু, তুমি কিন্তু সবই জানো, সবই বলবে কিন্তু যা যা জানো। হ্যাঁ, আন্টি কিন্তু সবই জিজ্ঞেস করবে, তোমাকে সবই বলতে হবে। আর যদি না বলো আমি খুব রাগ করবো, বাবা কিন্তু কিচ্ছু কিনে দেবে না তোমাকে। এতক্ষণ ধরে তোমরা যা যা দেখছিলে, আসলে প্রত্যেকটা মা এরকমভাবেই বাচ্চাদেরকে নিশ্চয়ই বুঝিয়ে নিয়ে যায় স্কুলে, যাতে বাচ্চা ঠিকঠাক কথা বলতে পারে, বা যা যা শিখেছে প্রথম ভর্তি হওয়ার সময় যা যা জিজ্ঞেস করবে মিসরা, তো ও যেন ঠিকঠাক বলতে পারে। তো সেই কারণেই বন্ধুরা, আমি ওকে অনেক অনেক কথা বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছিলাম, কারণ ও কিন্তু প্রায় সবই জানে। বলবো না যে জানে না। এবিসিডি 1 2 1 2, তারপর ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, অ আ ক খ, সবটাই জানে। তো সেই কারণে আমি আরেকবার ওকে রিপ্লাই করছিলাম, শোনা এগুলো তুমি বলবে, এগুলো বলবে। তো বুবুন তো সবই জানে, তাও বাচ্চা মানুষ, বাড়িতে সবই জানে দেখতে পাচ্ছি, অথচ যখন স্কুলে যাবে তখন কিন্তু ও সব ভুলে যাবে। তো এই জন্যই আমি সব কিছু ওকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসছিলাম। তো এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা বাবা মাই করে থাকে। তো বন্ধুরা, তো যাই হোক, প্রথম ভর্তি হতে যাচ্ছে, তো সেই কারণে ওকে শিখিয়ে শিখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর বন্ধুরা দেখো, ওখানে কিন্তু সব মূর্তিগুলো পরিষ্কার হচ্ছিল, আর যেহেতু বড়দিন আসছে, তো সেই কারণে। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমি আর ছাড়ার মতো সময় হয়নি। তো সেই কারণে আমি এখন ছাড়ছি। তো বলতে বলতে দেখো, ভুবনের স্কুলের ভিতরে ঢুকে গেছি, তার মানে গেটের ভিতরে কিন্তু পুরো ঢুকে পড়েছি। তো বন্ধুরা দেখো, স্কুলের মধ্যে কত সুন্দর, দেখো এখন শীতকালের সিজনে কি ভালো লাগছে। ফুল গাছগুলো যে এত সুন্দরভাবে রেখেছে, খুব সুন্দর লাগছে। আর ভুবনের স্কুলে, ও তো স্কুলে এসে ভীষণ খুশি হয়েছে, জানো তো, অনেক হ্যাপি, নাচানাচি কুদোকুদি এরকম করছিল। তো বন্ধুরা, তো ওকে মিস দেখে বলল যে এই বাচ্চা কিন্তু স্কুলে আসবে, এর আসার প্রতি একটা, তার মানে আমরা তো বাচ্চা নিয়ে নিয়ে অভ্যস্ত, যে কান্নাকাটিটা মনে হচ্ছে করবে না, এরম টাইপের বলছিল। তো এটা যদি হয় তো বাবা ঠাকুরের কাছে কোটি কোটি প্রণাম, কারণ প্রত্যেকটা বাচ্চাই, এমনকি আমরাও হয়তো কেঁদেছি। তো এরকম ব্যাপার। তো বুবুনকে বলল কি ও কাঁদবে না, কারণ ও তো, আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি যা যা ওকে বাড়ির দিয়ে শিখিয়ে শিখিয়ে নিয়ে এসছি, ও কিন্তু স্কুলে এসে ও কিন্তু নিজে নিজেই কিন্তু, আন্টি যখন ওর তার মানে সব কিছু সাইন করছিল, ফর্মটা পুরো ঠিকঠাক আছে কি না আছে সবঠাক করছিল, ও কিন্তু নিজে নিজেই বলছে আমার নাম সৌরন গুড়ে, আমার বাবার নাম সমীর গুড়ে, আমার মায়ের নাম টুসি গুড়ে, হ্যাঁ, আমি কোথায় থাকি না থাকি সবাই সবটাই বলছে। ওই জন্য কিন্তু আর তার মানে মিস কিছু জিজ্ঞেস করেনি ওকে, তার মানে সব একা একাই বলছে, বক বক করছে একা একাই। সেই কারণেই মিস ওকে বললো যে এই বাচ্চাটা মানে স্কুলে আসতে ভালোবাসবো, ও কান্নাকাটিটা খুবই কম করবে। আর দেখো বন্ধুরা, স্কুলের মধ্যে চারিদিকে যে জায়গার মধ্যে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে শীতের সময়, কি ভালো লাগছে, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এখন আমি চলে যাব যেখানে তার মানে হেড সিস্টার আছে, তো সেখানে আছে, চলে যাব সেখানে। আর এই যে চলে এসেছি,
আর এসে এখানে এখন আমার ছোট্ট বুবনকে এখন প্রশ্ন করবে, আর ও কিন্তু ওর প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিয়েছে, জানো তো, খুব সুন্দর। আমি তো আশা করতে পারিনি ও অত সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেবে। তো বন্ধুরা এখন তো খুব দুর্দান্তভাবে প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে কি এত সুন্দর সব কিছু ঠিকঠাক করবে জানি না, সেটা তো কপাল জানে। আর আমার ছোট্ট বুবনের কিন্তু প্রথম অধ্যায় শুরু হলো কিন্তু। তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই আশীর্বাদ করো, ঠিক আছে বন্ধুরা? আমার বুবনকে কিন্তু সবাই আশীর্বাদ করো, ছোট্টর থেকে কিন্তু দেখেছো, ওর এখন বয়স কিন্তু 3 বছর। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো আর পাশে থেকো। তো টাটা বন্ধুরা।